আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাউিল্লাযিনা ইয়া'লামুন ওয়াল্লাযিনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহহু ফিদ্দীন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সম্মানিত উপস্থিতবৃন্দগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের ভাষায় বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযিনা ইয়া'লামুন ওয়াল্লাযিনা লা ইয়া'লামুন। আল্লাহ পাক এই আয়াতে বলেন, যারা জানে আর যারা জানে না তারা উভয় কি এক হতে পারে? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ পাক বলেন যে নিশ্চয়ই তারাই জ্ঞানবান যারা নসিহত অবলম্বন করে। তারপরে আল্লাহ রসুল হাদিসের ভাষায় কি বলেন? মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহহু ফিদ্দীন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে আল্লাহ দ্বীন শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন। এই কথাগুলি বলার উদ্দেশ্য কি? বর্তমান প্রেক্ষাপটে আমাদের ওলামায়ে কেরামদেরকে নিয়ে নাস্তিকবাদ কিছু নারী বেহায়াপনা যারা আলেমদের নিয়ে কথাবার্তা বলতেছেন, তাদেরকে নিয়ে আমি কথাবার্তা একটু বলতে চাই। যারাই আলেমদের নিয়ে কথা বলে আসলে তারা একটু ভুল করতেছে, তারা কোনো ঠিক করে নেই। কারণ ওলামায়ে কেরাম কোনো কাজ আল্লাহর হুকুম ব্যতি রেখে আল্লাহর হুকুমের বিরুদ্ধে করবে, এটা কোনো হক্কানি আলেমের নিকট নয়। কারণ সমস্ত হক্কানি আলেম ভালো কাজ করার জন্য চেষ্টা করে, ভালো কাজ করার জন্য সামনে আগায়া যায়, কোরআন এবং হাদিসের বিরোধিতা কেউ করে না। যারাই আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরোধিতা করে তারা ধ্বংস হয়ে যায়। ওলামায়ে কেরামরা যা কিছু করে আল্লাহ পাকের হুকুমের মধ্যে করে, আর যা কিছু না করে আল্লাহ পাকের হুকুমের বিরোধিতা করে না। সেই সুবাদে আমি বলবো, যারাই বর্তমানে আলেমদের নাক গলাচ্ছেন আপনারা ধ্বংসের পথে চলে যাবেন। অচিরেই বলি, রফিকুল ইসলাম মাদানী দামাত বারাকাতুহু আলিয়া তিনি যেই কাজ করেন না কেন সেটা ভালো করছেন, খারাপ করেন নাই, খারাপ পথে তিনি পা দেন নাই। এই জন্য বলি, আলেমদের নিয়ে কথা বললা আপনি মনে করেন সম্মানিত হবেন, তা নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেন, আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দীনারান ওয়ালা দিরহামা। কত বড় হাদিস বলছেন। আল্লাহ রসুল কি বলেন? ওলামায়ে কেরাম নবীর ওয়ারেস। ওয়ারেস বলতে কাকে বোঝায়? আমার ভাই ব্রাদার, আমার বোন, আমার ছেলে সন্তান, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, যদি তাদেরকে কেহ গালমন্দ দেয়, মারতে আসে, তাহলে তার বিরুদ্ধে আমরা দৌড়াইয়া যাই, মারতে যাই, তার বিরুদ্ধে আমরা নালিশ করি, বিচার দায়ের করি। আল্লাহ রসুলের হাদিস দ্বারা বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম নবীর ওয়ারেস। এই ওয়ারেসদের বিরুদ্ধে যে করবে, আমরা যেরকমভাবে অন্যের বিরুদ্ধে ভাইয়েরকে আঘাত করলে, বোনকে আঘাত করলে, বাবাকে মাকে আঘাত করলে আমরা দৌড়াইয়া যাই তার প্রতিহত করার জন্য, তেমনিভাবে যারা ওলামায়ে কেরামরে নিয়ে কথা বলবে তার বিরুদ্ধেও আল্লাহ এবং আল্লাহর রসুল ভ্রুক্ষেপ করবেন, প্রতিহত করবেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংসের দিকে ঢেলে দিবেন। এজন্য বলি, আপনি ইউটিউবে বৈশা বৈশা টাকা কামানোর জন্য বসছেন, আলেমদের বিরুদ্ধে কথা বলার জন্য বসছেন, কসম আল্লাহর আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি ধ্বংস হয়ে যাবেন। আলেমদের সাথে, আলেমদের গুণগান, আলেমদেরকে সম্মান ইজ্জত দেওয়ার নামই হলো দুনিয়াতে যারা আছে তারা মানুষ। আর যারা আলেম ওলামায়ে কেরামদেরকে সম্মান দেয় না, ইজ্জত দিতে চায় না, তারা অচিরেই ধ্বংস হয়ে যাবে। এই জন্য বলি, আলেম মানুষ, ভুল হতেই পারে।
আমি এটা বলি নাই ভুলের উদ্দে নয় ওলামায়ে কেরাম, ভুল আছে, কিন্তু এইসব নিয়ে কটূক্তি করে আপনি ইউটিউবে টাকা কামাবেন, ইউটিউবে, ফেসবুকে, টিকটকে টাকা পয়সা কামাই করবেন, এগুলো ছেড়ে দেন। ছেড়ে দিয়ে নিজের চরকায় তেল মারেন, নিজে ভালো হন আগে, নামাজ পড়েন, 5 ওয়াক্ত আল্লাহ কাজ করেন। এটাই আপনার জন্য আমি কামনা করি। আল্লাহ পাক আপনাকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।